আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব সাইবার প্যানেলের ড্যাশবোর্ড থেকে কিভাবে আমরা নতুন একটা হোস্টিং ক্রিয়েট করব। তো নতুন হোস্টিং ক্রিয়েট করার জন্য আমাদের আসতে হবে ওয়েবসাইট থেকে আসতে হবে কি ক্রিয়েট ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট প্যাকেজ, যেহেতু আমরা কোনো প্যাকেজ ক্রিয়েট করিনি এখনো, সুতরাং এটাকে আমরা ডিফল্ট করে দিচ্ছি। সিলেক্ট ওনার থেকে আমরা কি করব, এডমিন হিসেবে যেহেতু একটা রিসেলার বা ওনার আমাদের আছে, এটাকে আমরা ধরিয়ে দিব। আর আমরা এখানে একটা ডোমেইন দিতে হবে। যেহেতু আমার এখন কোনো ডোমেইন নেই, তো আমি এখানে একটা সাবডোমেইন ইউজ করব। সাবডোমেইনটার নাম দিব আমি হচ্ছে cyber.bditzone.com cyber.bditzone.com। আর এখানে একটা ইমেল আছে, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কি পিএসপি ভার্সন, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পিএসপি ভার্সনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। 8.3 যেহেতু আছে, 8.3টাই দিচ্ছি। অ্যান্ড ক্রিয়েট ওয়েবসাইট, এখানে স্টার্টিং হয়ে ক্রিয়েট হচ্ছে, ডিএনএস রেকর্ড সব কিছু এখান থেকে ফাইন্ড করছে। আচ্ছা, এটা ক্রিয়েটিং হতে থাকুক। আর এই সুযোগে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে যে ডোমেইনটা আমরা দিলাম cyber.bditzone.com, সেখানে আমাদের কি এই আইপিটা, আমাদের যে আইপিটা আছে সেই আইপিটা পয়েন্ট করে দিয়ে আসতে হবে। সেটিং আপ এসএসএল সব কিছুই সেটিং হচ্ছে। তাহলে কোন আইপিটা, এই আইপিটা আমাদের কি ওই ডোমেইনের সাথে কানেক্ট করতে হবে। যেহেতু আমি এখনো এখানে ডিএনএস করিনি, সুতরাং আমি এটাকে সরাসরি গিয়ে দিয়ে আসবো। আচ্ছা, আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে সাকসেসফুলি। আর আমরা যদি এটাকে একটু এখান থেকে দেখি, কোথা থেকে, লিস্ট ওয়েবসাইটে আসলে কিন্তু এখানে দেখাচ্ছে যে সাইট এত, পিএসপি এত, ডিস্ক স্পেস এখন অবধি 0 ইউজ হচ্ছে। আর এখানে একটা স্ক্রিনশট আকারেও চলে আসছে। আর প্যাকেজ ডিফল্ট হিসেবে এখানে আছে। তো এটাকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে ফাইল ম্যানেজারে যেতে পারবো, এখান থেকে আমরা কি ম্যানেজে যেতে পারবো। আমরা যদি একটু ম্যানেজ করে আসি, দেখি ম্যানেজটা কেমন আসে। এই তো আমার এটা কি স্ট্যাটাস অ্যাক্টিভে দেখাচ্ছে, এটা আমার এখন অ্যাক্টিভ আছে cyber.bditzone.com। তো আমার এই সাইবারটাকে কি করতে হবে, ওই আইপিতে পয়েন্ট করতে হবে। এখান থেকে টার্মিনাল ওপেন করা যায়, ম্যানেজ গিফট, তারপরে কি এখানে ডিস্ক ইউজ হচ্ছে, এখানে আমার কত দেয়া আছে, 1000 MB দেয়া আছে। ডিস্ক ইউজ 0, ব্যান্ডউইথ 0, ডাটাবেস 0, এফটিপি এখন 0, সব 0 এখানে 0 থাকারই কথা, কারণ আমি এখান থেকে কিছু করিনি। ডোমেইন, অ্যাড অন ডোমেইন, সি প্যানেলের মতো। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন লক দেখা যায়, অ্যাক্সেস লক, ইরোর লক, ডোমেইন, অ্যাড অন ডোমেইন, লিস্ট ডোমেইন, ডোমেইন লিস্ট, কনজব, কনফিগারেশন থেকে ওইখানে আছে চেঞ্জ পিএসপি, এখান থেকে চাইলেও কি পিএসপি চেঞ্জ করা যায়, ফাইল ম্যানেজার। আচ্ছা, এখানে বেশ কিছু অপশন আছে আপনার ইমেল ক্রিয়েটিং থেকে শুরু করে। আচ্ছা, আমি ফাইল ম্যানেজারে একটু চলে আসি। ফাইল ম্যানেজারে পাবলিক HTML একটা ফাইল এখানে দেখাচ্ছে। আমি যদি পাবলিক HTMLটাকে একটু এডিট করে আসি, এখানে কি কিছু একটা তো দেয়া আছে, সাইবার প্যানেল ইনস্টল এরকম দেখাবে। আচ্ছা, তাহলে এটা এইভাবেই থাকুক, আমরা আইপিটা পয়েন্ট করে দিয়ে আসি। আমি ক্লাউড ফায়ারে চলে যাব। ক্লাউড ফায়ার থেকে হচ্ছে কি আমার এই আইপিটাকে পয়েন্ট করে দিতে হবে। তারপর যেতে হবে আমাকে ডিএনএসে। ক্লাউড ফায়ারের ডিএনএস রেকর্ড থেকে আমি এখন একটা নতুন ডিএনএস অ্যাড করে দিব। এটাকে প্রক্সিটাকে বন্ধ রাখবো। আর এটার নাম কি দিয়েছিলাম আমি, সাইবার, আর একটা আইপি দিয়েছিলাম। কোন আইপিটা আরেকবার কপি করে নিয়ে আসি। এই আইপিটা কি আমি এখানে দিয়ে দিব, IPv4 আমি আমার আইপিটা দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার আইপিটা কানেক্ট হয়ে গিয়েছে সাইবার নামে। আমি এখন একটু হুইজ দেখে আসি। হুইজে এসে আমার যদি ইনফরমেশন আমি একটু সার্চ করি, আমি একটু দেখি যে আমার আইপিটা পেয়েছে কিনা। হ্যাঁ, আমার আইপিটা পেয়েছে। যদি আমার আইপিটা পেয়ে থাকে, তাহলে আমি যদি এই ইউআরএলটাকে সরাসরি আমার এই ট্যাবে ওপেন করতে যাই, দেখেন আমার এই ডোমেইনটা কিন্তু আমার যে সাইবার প্যানেল আছে, সাইবার প্যানেলের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে এবং লেখা এসেছে কি সাইবার প্যানেল ইনস্টলেড, অর্থাৎ কি আমার এই ডোমেইনে সাইবার প্যানেলটা ইনস্টল হয়ে গিয়েছে। এবং নিচে আমরা আরেকটা লাইন পাচ্ছি, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলেড সাইবার প্যানেল, প্লিজ রিমুভ দিস পেজ অ্যান্ড আপলোড ইউর ওয়েবসাইট। অর্থাৎ কি আমাকে এই পেজটাকে বা এই ডিজাইনটাকে রিমুভ করে এখন আমার যে ওয়েবসাইটটা আমি বিল্ড করতে চাচ্ছি বা ক্রিয়েট করতে চাচ্ছি, সেটাকে আমাকে আপলোড করতে বলতেছে যদি রেডি থাকে, অথবা নতুন ডিজাইন করতে বলতেছে। আর আমি যদি সাইবার প্যানেল বিষয়ে না জানি বা না বুঝি, তাহলে কিন্তু কি এখান থেকে কন্ট্রোল প্যানেলের ফোরাম আছে, অর্থাৎ আমাকে তাদের ফর্ম থেকে বা ডকুমেন্টেশন অনুযায়ী কি করতে পারবো, আমি দেখেও আরও কিছু জানতে পারবো, শিখতে পারবো কিভাবে সাইবার প্যানেলের যে ড্যাশবোর্ডগুলো আছে, কিভাবে ড্যাশবোর্ড ইউজ করব, কিভাবে SSL দিব, কিভাবে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করব, কিভাবে আমরা
ডিএনএস ম্যানেজ করব, এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের কমিউনিটিতে দেওয়া আছে সাইবার প্যানেলে। তো আমরা কিন্তু এগুলো দেখে দেখে খুব ইজিলি আমরা সাইবার প্যানেল ইউজ করতে পারবো। আমি যদি আরেকটু ব্যাক চলে যাই, তো আমরা আজকের এই ভিডিওতে দেখলাম কিভাবে আমরা আমাদের সাইবার প্যানেলের এডমিন ড্যাশবোর্ড থেকে একটা ডোমেইন কানেক্ট করব। তো আমার এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টেই থাকবে সাইবার প্যানেল নিয়ে অনেক ভিডিও। আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।